বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি। কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেটি হলো বর্তমান অরাজকতা কারা করছে, কেন করছে, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি নতুন সরকার গঠন করেছে। সেই নতুন সরকার যে প্রত্যয় নিয়ে গঠন হয়েছে, সেই নতুন সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোনো দখলদারিত্ব থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। বর্তমানে ছাত্র জনতার যে আন্দোলন, যে ছাত্র জনতা যে কারণে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, ধূলিসাৎ করার জন্য একটি কুচক্রী মহল পায়তারা করছে। আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি দখলদারিত্ব শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। তো যদি যেটার কারণেই সরকারকে বিলুপ্ত করা হলো, পদত্যাগ করতে বাধ্য করা হলো, সেই পুনরায় যদি সেই পুনরাবৃত্তি আবার ঘটে, তাহলে কী লাভ হলো? ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন জামাতের আমির তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন বাংলাদেশের 80% দখল হয়ে গেছে। ভাই, ছাত্র জনতা তো এই পুনরায় আবার দখল হবে তার জন্য আন্দোলন করেনি। পুনরায় আবার দখল হবে তার জন্য তো এত রক্ত দেয়নি। যদি এই দখলদারিত্ব বাংলাদেশে বজায় থাকে, তাহলে কী লাভ হলো? কী লাভ হলো এতগুলো রক্ত দিয়ে? তাহলে এই রক্তের প্রতিদানে কি বাংলাদেশ আদৌ ভালো কিছু পাবে না? বাংলাদেশের জনগণের উচিত প্রতিটা জায়গায় প্রতিহত করা, এই দখলবাজ চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিহত গড়ে তোলা। এই পর্যায়ক্রমে একদল দখলবাজি করবে, একদল যাবে, আবার নতুন করে আরেক দল দখলবাজি করবে। এটা বাংলার জনগণ আর মেনে নেবে না, আর মেনে নেওয়া উচিতও না। আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যাওয়া আমাদের উচিত। কারণ এই বিগত সময়ে আমরা কি দেখতে পাচ্ছি, একজন খেয়ে যাচ্ছে, আবার আরেকজন খাচ্ছে, এইভাবে চলতেছে। প্রতিটা জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক, এগুলো নির্মূল করতে হবে। এগুলো ভবিষ্যতে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। প্রত্যেকটি নাগরিকের জীবনমাত্রার সুনিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিক সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে বিষয়ে কাজ করতে হবে এবং সে বিষয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। যখনই বাংলার মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে চলাফেরা করতে পারবে, বাংলার মানুষ চাঁদাবাজির সম্মুখীন হবে না, দখলবাজির সম্মুখীন হবে না, তখনই এই বাংলাদেশ একটি পরিপূর্ণ লাভ করবে। অতএব আমাদের সকলের উচিত এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিহত গড়ে তোলা। এই চাঁদাবাজরা আর যেন বাংলার মাটিতে সংঘবদ্ধ হতে না পারে, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এ ধরনের ঘটনার জন্য ঘটাতে না পারে। এই কারণে বাংলাদেশের প্রতিটা জনগণের উচিত প্রতিহত গড়ে তোলা এবং সোচ্চার হওয়া। ধন্যবাদ সবাইকে।